15 আগস্ট পোস্ট করে 15 আগস্ট এই ইয়া দিবেন এই ওনার ফোন তো তোমার ফোন কই আচ্ছা আমার কাছে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আগস্ট হতে যাচ্ছে একটু পরে, এই দিন ধানমন্ডি ৩২ আওয়ামী লীগের দখলে থাকবে, এটা কখনোই হতে পারে না। এই জায়গাটা জনগণের জায়গা, এই জায়গাটা বাংলাদেশের মানুষের জায়গা। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন জমায়েত হতে না পারে সেজন্য ধানমন্ডি ৩২ নম্বর ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ৩২ নম্বরে অবস্থান নেয় বিএনপি। বিক্ষোভ মিছিল করে দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, সঙ্গে ছিল উৎসুক জনতার অংশগ্রহণ। তারা জানান কার্যক্রম নিষিদ্ধ হওয়া কেউ আসলে রুখে দেয়া হবে। হাসিনার ঠিকানায় বাংলায় হবে না, মুজিববাদ মুর্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপি সহ আমরা যারা আছি, আমরা সারা রাতের অতন্ত্র প্রহরী। এখানকার যে কোনো রকমের ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এই ফ্যাসিস্ট হাসিনার কোনো দোষর যাতে আর মাথা চারা দিয়ে না উঠতে পারে। তার সব ঐক্যবদ্ধ আছে এই ভিত্তি, কোনো ফ্যাসিজমের কোনো দোষরদের আমরা ভয় পাই না। ইনশাল্লাহ কোনো সন্ত্রাস আমরা এগুলি কোনো তোয়াক্কা করি না। আমরা জনতা সবাই এক আছি, ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগুলি আমরা প্রোটেস্ট করবো। রাত 12টার দিকে ৩২ নম্বরের সামনের রাস্তায় ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। সে সময় কয়েকজনকে আটক করে পুলিশ। এই বেশি লোকজন হওয়ার কারণে যেটা হচ্ছে, এর মধ্যে কিছু মাঝে মাঝে একটু গুজবের মতো ঘটনা ঘটতেছে। তা আমরা এরকম 2-3 জনকে আমাদের কাছে দিয়েও দিতে এখানকার কিছু লোকজন। তা আমরা ওইগুলো একটু যাচাই বাছাই করে, 3 জন মানে আমাদের কাছে আছে হেফাজতে, 3 জনে যাচাই বাছাই করে যেটা আইনগত ব্যবস্থা নেওয়া দরকার, যেটা হবে সেটা মানি। পরে ধানমন্ডি লেকের পাশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন করে ছাত্র জনতা। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এই ইয়া দিবেন এই ওনার ফোন তো তোমার ফোন কই আচ্ছা আমার কাছে আবার কোন ফোন নিয়ে গেছে। ওনাকে দেখতেছি উনি ভিডিও করতেছে, ভিডিও কইরা উনি একটা পোস্ট রেডি করছে যে 15ই আগস্টের শোক উপলক্ষে একটা পোস্ট উনি রেডি করছে। ওটা আমাদের চোখে পড়ছে, চোখে পড়ার পরে ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে উনি অস্বীকার গেছে। ওনার নেট বন্ধ ছিল, পরে আমরা হটস্পট দিয়ে চালু করে ওনার ইসের ভিতরে পাইছি 15ই আগস্টের শোক সম্বোধনা জানাইছে, অনেক কিছু দিছে। সজীব ওয়াজের জয়েরে একটা জানাইছে, এরকম অনেক স্ট্যাটাস দেওয়া হয়েছে। তখন ওনাকে ধরার পরে আমরা পুলিশের কাছে সুপুর্দ করছি, কেউ আঘাত করতে দেই নাই। আপনার নামটা পরিচয়? আমি সাবেক ধানমন্ডি থানার স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক ছিলাম। আমার নাম আবুল হাসান রাজু। তাদের কাছে মোবাইল আছে, মোবাইল ফোন আছে, বা অন্যান্য তাদের সাথে জিজ্ঞাসাবাদ করবো কী কাহিনী। শুনে যদি মনে হয় যে তারা একেবারে নিরীহ বা সাধারণ জনগণ, তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই। আমরা পরবর্তীতে আইনগত যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা যদি সেরকম হয় মুচলেকা দিয়ে ছেড়ে দেবো। অধিকতর নিরাপত্তা নিশ্চিতের জন্য 2 পাশে ব্লক দিয়ে আটকানো আছে, যেন গাড়িটা না যেতে পারে, যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে, ওইটার সতর্কতা হিসাবে। কিন্তু এমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই, এখানে সবাই ঢুকতে পারবে। 32 নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা, বিভিন্ন রকমের লোকজন, অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আসছে। এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে